জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো গুরু ছাড়া এগোন যায় না কেন। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন। কথা প্রসঙ্গে একজন যিশু অনুগামী প্রশ্ন করলেন, ঠাকুর, গুরু ছাড়া কি ভগবানের পথে অগ্রসর হওয়া সম্ভব নয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, যিশু বলেছেন, আমার মাধ্যমে ছাড়া কেউ পরমপিতার কাছে আসতে পারে না। স্পষ্ট কথা, কোনো আপোষ রফা নয়। সব সময় প্রবৃত্তি নিয়ে আছি, হাত পা বাঁধা অবস্থা। হাত পা যার খোলা, বাইরের এমনতর কারো সাহায্য ছাড়া আমি নিজেকে নিজে খুলি কি করে? তবে সাহায্যকারী পেলাম, অথচ বাঁধন খুলতে চাইলাম না। খোলার সময় ব্যথা লাগে বলে যে খুলতে আসলো তাকে কামড়ে দিলাম, তাতেও কিন্তু বাঁধন খোলার অন্তরায় হবে। সেই জন্য গুরু পেলাম, শুধু তাতেই হবে না, তাকে ভালোবেসে তার অনুশাসন মাথা পেতে নিতে হবে। অচ্যুতভাবে তাকে অনুসরণ করতে হবে, তবে কাজ হাসিল হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে জানে তাকে ছাড়া জানায় পৌঁছান কঠিন। আমি বলছি কঠিন, খ্রিস্ট বলেছেন অসম্ভব। ভগবানকে জানা মানে নরদেহধারী ভগবান যিনি, তাকে অত্যন্ত জানা। তাই গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, জ্ঞানী বহু জন্মে সাধন ফলে শেষ জন্মে সমুদয় জীবজগৎ বাসুদেবই এই রূপ জেনে আমাকে প্রেমাস্পদ রূপে ভজনা করেন। সেই জন্য সেই রূপ মহাপুরুষ অতিশয় দুর্লভ। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ভগবান আমাদের গ্রহণ করুক বা না করুক, আমরা যদি তাকে গ্রহণ করি তবে লাভবান হব। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি যদি ঐকান্তিকভাবে তোমাকে ভালোবাসি, আমি তোমার গুণের অধিকারী হবই। যে ভালোবাসা প্রিয়ের দুর্ব্যবহারেও টলে না, সেই ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। যে আমার কোনো কিছু দ্বারাই প্রতিহত হয় না, সেই ধন্য। খেয়াল মাফিক গুরু ভজনা হলে হবে না, সব কিছু গুরুর জন্য। শিবাজি রাজ্য জয় করেছিলেন, সেও গুরুর জন্য। নিজের জন্য যে কিছুই চায় না, যার সব কিছু গুরুর জন্য, সে অসম্ভব সম্ভব করতে পারে জগতে। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, গুরুর উপর বেশি নির্ভরশীলতা মানুষের ব্যক্তিত্বকে তো খর্ব করে দিতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, গুরুকে ভালোবাসার প্রধান লক্ষণ হচ্ছে তার ইচ্ছা, আদেশ, নীতিবিধি, আদর্শ ও স্বার্থকে প্রধান করে নিয়ে তার পরিপূরণে আপ্রাণ হয়ে ওঠা। আর তা করতে গেলে মানুষের অনেক বুদ্ধি, অনেক শক্তি, অনেক যোগ্যতা ও ব্যক্তিত্ব জাগিয়ে তুলতে হয়। যে মানুষটা আপন খেয়ালে চলে, বিচ্ছিন্নমনা বা সংকীর্ণ হয়ে থাকত, সংহতি সন্দীপী সূত্রের অভাব যার, ব্যক্তিত্ব বলে কিছুই গজাতে পারত না, সেই হয়ে ওঠে সংহত শক্তিমান স্বার্থকর্মা। এই তো হলো গুরুনিষ্ঠার অবদান। এর মধ্যে ব্যক্তিত্বহানির আশঙ্কা কোথায়? এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।